প্যান্টে কষ্ট হইলে ছড়ায় বসো, করে বসো, দুই জুতা একসাথে করে বসো ভাই, আখলাক শিখো। হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, শিখো তো একবার। এত টাইট প্যান্ট পরলা কেন? এটা না, আমি ভাই ভাইয়া ওর সাথে বেচারার সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, আছে কোনো? আমি আপনাদের এখানে জীবনে প্রথম আসছি, তো কারোর সাথে দুশ্মনী হবে কোত্থেকে? শেখা দরকার আব্বা, শুধু শুধু তামাশা না, মাকসাদ না, দিন শেখার বিষয়। এই টাইট, বিশ্বাস করেন, চিপা শরীরের সাথে এরকম টাইট যে প্যান্ট, যুবক ভাই তোমরা যারা পড়ো, সত্য কথা হলো, ঐতিহাসিক তথ্য হলো, এটা গোলামের কৃতদাসের পোশাক। এটাই ঐতিহাসিক তথ্য, কৃতদাস গোলামের পোশাক। আফ্রিকা মহাদেশে মূলত যারা কৃতদাস, ভৃত্য, গোলাম, তাদেরকে এই টাইট প্যান্ট পায়জামা পরানো হইতো, যেন কাজে ফাঁকি দিতে না পারে, যাতে পেশাব করার জন্য বসতে না পারে, ফুল টাইম যেন দাঁড়ায় থাকতে হয়। এই হিসাবে এরা এই টাইট প্যান্ট এটা আবিষ্কার করছে। এটা কোনোভাবেই ফ্যাশন হইতে পারে না। আমার বসতে চলতে সবকিছুতে অসুবিধা হয়, যেটা এটা ফ্যাশন হলো কেন? এটা তো আরামদায়ক হলো না। এটা মূলত গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা মামুলি বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যে হে বনি আদম, তোমাদের উপরে পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাস। এই ছেলে, বুট খায়ও না, সাবধান, আর একটা বুট খাবা না ভিতরে। কেউ তোমারে কোনোদিন শিখায় নাই যে আল্লাহর কথা শুনতে বুট খাইতে নাই? কোনোদিন দেখো নাই কোন আলেমকে? আখলাক শিখো আব্বা। তোমার কি মনে হয়? তোমরা বলো না, আমার কথা হলো সাফ। কোন প্রাইমারি স্কুলে ক্লাস 1 এর বাচ্চা, শিক্ষক তার পড়ানো অবস্থায় জীবনে কোনোদিন, একটা জিরু বাচ্চা, শিশু শ্রেণী, সে কোনোদিন এরকম বুট খায়? কারো বিবেকে দেখছেন কোনোদিন কোন চোখে? তাহলে আল্লাহর কোরআন যেখানে বলা হবে, সেখানে কি এই বুট খাইতে খাইতে ওয়াজ শোনা এটাই আখলাক? বলেন আপনার বিবেকে কি বলে? তুমি ভাই বলো, তোমার বিবেকে কি বলে? কেন ফায়দা হয় না আমাদের? যথাযথ উপকার আলহামদুলিল্লাহ, ব্যাপক মাহফিল হইতেছে, জুমার নামাজের বয়ান হচ্ছে, এক বছরে 52 সপ্তাহ, 52টা জুমা প্রতি বছর। তাহলে ভাবেন তো, 52 সপ্তাহে জুমার বয়ান হয়। ওলামায়ে কেরাম কম বেশি বয়ান করে, 40-45 মিনিটের কমে কোন মসজিদে বয়ান হয় না, গড়ে কোথাও বেশিও হয়, কমপক্ষে 40-45 মিনিট সময় জুমার বয়ান হয় না, কি বলে? তাহলে এভাবে 52 সপ্তাহ, তাহলে এক বছর, এভাবে 10 বছর 20 বছর লাগাতার যে মানুষটা আল্লাহর কথা শুনতেছে, তার কি কোনো পরিবর্তন হবে না? তার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণের মধ্যে কোনো বদলাবে না? এতগুলো কথা আল্লাহর কোরআনের ভাবে বৃথা যাবে? বিষয়টা কোথায়? বিষয়টা কোথায়? প্রতি বছর এক রকম চেহারা, চুল, লেবাস, চলাফেরা, হাসি ঠাট্টা, উল্লাস, অসভ্যতা, নোংরামি। তাহলে এই কথাগুলো কার কাছে বলা হচ্ছে আব্বা? এই মূল কারণ হলো এটা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, এই সূরাতে আছে। আমি যে সূরার আয়াত পড়ছি, সূরা মুলক, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমার কথা হলো, যার ধৈর্য না কুলায় চলে গেলে ভালো। আমি আপনাদের এখানে কোন রকমের পরিচিতির জন্য আসি নাই, কোন রকমের জনপ্রিয়তা অর্জনের জন্য আসি নাই। আল্লাহ আনাইছেন, এমনি আসছি। তাইলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের মধ্যে আফসোস করবে ফেরেশতাদের সামনে, আর বলবে, হে ফেরেশতা,
দুইটা ভুলের কারণে আজকে আমি জাহান্নাম। আমি যদি এই দুইটা ভুল না করতাম তাইলে আজকে আমি জাহান্নামী হতাম না। সেই দুইটা কি? এক নাম্বার, প্রত্যেক জাহান্নামী বলবে আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম। দুই, আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি যদি আমার বিবেক খাটাইতাম, এই কথাগুলোর উপরে যদি দিমাগ খাটাইতাম, ফিকির করতাম যে আমার পক্ষে সম্ভব কতটুকু চেষ্টা করি, এই দুইটা কাজ যদি আমি করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। প্রত্যেক জাহান্নামী বলবে হে ফেরেশতা, আমি যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কথা হেদায়েতের নিয়তে, গ্রহণ করার নিয়তে, পালন করার নিয়তে শুনতাম, আও নাকিলু, অথবা যদি আকল খাটাইতাম। আমাকে বলছে মিথ্যা বলো না, আমি কথাটা নিলাম, এবার আমি চেষ্টা করি। আমাকে বলছে ফজরের নামাজ জামাতে পড়তে, আমি হুজুর আপনার কথাটা নিলাম, চেষ্টা করে দেখি। 7 দিন পারলাম, আবার ছুটে গেল, আবার চেষ্টা করি। 3 দিন পারলাম, ছুটে গেছে, আবার চেষ্টা করি। যে বাচ্চাকে মা হাঁটা শিখায়, প্রথম নতুন যে বাচ্চাকে, তো বাচ্চাটা বারবারই হাঁটতে গেলে পড়ে যায়, কিন্তু মায়ের যখন সিদ্ধান্ত থাকে যে আমাকে বাচ্চাটারে হাঁটাইতেই হবে, তাহলে যতবারই বাচ্চা পড়ে যায়, কাঁদে, চিল্লায়, মা ছাড় দেয় না, আবার তোলে, আবার উঠায়, আবার উঠায়, আবার উঠায়। এইভাবে 2 মাস, 1 মাস, 15 দিন পরে একদিন বাচ্চা আরামসে এই পরিমাণ হাঁটে, এবার হাঁটতে পারে না, শুধু দৌড়তে পারে। তো প্রথম তো শয়তান ফেলে দিবে, আমাকে ধোঁকা দিবে, আমি আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার ঘুরে দাঁড়াবো। একদিন আল্লাহ তাআলার দয়া আমাকে নেক কাজে জান্নাতের রাস্তায় দ্রুত গতিতে চলতে দিবে। তাহলে ভাইয়া ফিকির চাই, সম্ভব। এই জন্য বললাম, আমি প্রথমেই কথাটা বলি, বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না, বাদাম খাইতে খাইতে আল্লাহর কথা শুনলে লাভ হয় না। মোবাইল টিপতে টিপতে, মোবাইল নিয়ে ব্যস্ত হইলে মোবাইলের মধ্যে অনেক কিছু সুন্দরভাবে ওঠে, কিন্তু কলিজার মধ্যে সুন্দরভাবে ওঠে না।